সুপ্রিয় দর্শক, আজকে বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আপনারা অনেকে জানেন যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি জানলে আপনি অনেক সুন্দরভাবে আকর্ষণীয় এবং অনেক বেশি নান্দনিক ক্লাস নিতে পারবেন এবং এর মাধ্যমে আপনি স্টুডেন্টদেরকে আরো ইন্টারেক্টিভ এবং আরো বেশি বোধগম্য ভাবে আপনি তাদেরকে ক্লাস পরিচালনা করতে পারবেন। সো আজকে আমি যে বিষয়টি কথা বলবো পাওয়ার পয়েন্ট হোম টাইটেল নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোম কথাটা রয়েছে এবং এই হোমের যে বিষয়টি প্রথম সেটা হচ্ছে যে পেস্ট। আপনি যদি কোনো একটি বিষয় এখানে ধরেন একটি সিলেক্ট করলেন, এখানে আপনি যদি কোনো বিষয় পেস্ট করতে চান তাহলে আপনি একটি বিষয় সাপোজ আপনি এখানে এই বিষয়টি সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি এখানে কপি করতে পারেন, জাস্ট কপি। আফটার দ্যাট আপনি এটাকে এই জায়গাতে আপনি পেস্ট করেন, এখন এটি পেস্ট হয়ে যাবে। দেখেন এখানে এটি পেস্ট হয়ে গেল ব্রেন ক্যান্সার। আবার আপনি যদি এই বিষয়টিকে কাট করতে চান তাহলে দেখেন এখানে কাট অপশনে ক্লিক করলে কাট হয়ে গেল। তার মানে বিষয়টি এই জায়গা থেকে আপনি পেস্ট করতে পারেন, কাট করতে পারেন এবং কপি করতে পারেন। এই তিনটি বিষয় আপনি এই স্লাইডের উপরে করতে পারেন। এবার যে বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্লাইড সম্পর্কিত। এখানে দেখেন নিউ স্লাইড অপশনটা রয়েছে। আপনি যদি কখনো কোনো নতুন স্লাইড নিতে চান, সাপোজ আপনি এরকম একটি স্লাইড নিতে চান, ধরেন আমি এই স্লাইডটি এখানে নিব। দেখেন এখানে সম্পূর্ণরূপে একটি নতুন স্লাইড তৈরি হয়ে গেল। এখানে আপনি আপনার পছন্দ মতো টাইটেল আপনি লিখতে পারেন। ধরেন আমি এখানে লিখলাম ব্রেন ক্যান্সার। ব্রেন ক্যান্সার আপনি এটি টাইটেল হিসাবে লিখলেন। লেখার পর আপনি এখানে অন্য একটি সাবটাইটেল ইউজ করতে পারবেন। আবার পরক্ষণে আপনি দেখেন এখানে অনেকগুলো স্লাইডের অপশন দেওয়া আছে। এটি এক ধরনের স্লাইড, এটি দেখেন এটি আরেক ধরনের স্লাইড। এখানে আপনি টাইটেল ইউজ করতে পারবেন। এখানে আপনি যে কোনো আপনার বড় ধরনের টেক্সট বা কোনো বিষয় আপনি উল্লেখ করতে পারেন। সাপোজ আমি এই স্লাইডটি দেখাই। দেখেন এখানে আমি টেক্সট ইউজ করেছি, তারপরে আমি ইনফরমেশন এখানে আমি দিয়েছি। আপনি ইচ্ছা করলে এখানে কি করতে পারেন, ছবি অ্যাড করতে পারেন বা আরো আপনি আপনার ভিজুয়াল বিষয় আপনি অ্যাড করতে পারেন। এবং তারপর দেখেন এখানে আরেকটি স্লাইড রয়েছে। এই স্লাইডটির মাধ্যমে আপনি এখানে টেক্সট ক্লিক করে এখানে আপনি আপনার যাবতীয় বিষয়গুলো আপনি করতে পারবেন। এখানে দেখেন আরেকটি বিষয়, এখানে আপনি আপনার টাইটেল দিতে পারেন এবং আপনি মনে করেন যে একটি স্লাইডের দুইটি পার্ট রয়েছে যেটি আপনি সেপারেট করে দিতে চান, তাহলে আপনি মনে করেন এখানে আপনি এখানে লিখলেন ব্রেন ক্যান্সার, এখানে আপনি লিখলেন স্টেজ 2, স্টেজ এখানে আপনি 1 দিলেন আর এখানে আপনি ইউজ করলেন স্টেজ 2। এইভাবে আপনি এডিট করতে পারেন। আবার পরবর্তীতে আপনি এই ধরনের স্লাইড নিতে চান, এই ধরনের স্লাইড কি আপনি একটি টেক্সট এইভাবে হরিজন্টালি আপনি লিখলেন, পরবর্তীতে আপনি টেক্সট উপরে একটা টেক্সট লিখলেন, নিচে একটা টেক্সট লিখলেন। মনে করেন এই বিষয়ে আছে এখানে লাং ক্যান্সার যদি আপনি লিখেন, লাং ক্যান্সার আপনি এখানে দিতে পারেন লাং ক্যান্সার স্টেজ 1, এখানে আপনি দিতে পারেন স্টেজ 2। তারপর আরো কিছু স্লাইড রয়েছে, এটি আগের স্লাইডের মতোই আমি দেখালাম না, আর এটি হচ্ছে ফাঁকা স্লাইড। তার মানে এখানে কোনো ইন্ডিকেট করা নাই। এখানে আপনি ইন্ডিকেট করার জন্য এখানে আপনাকে স্লাইড নিতে হবে। সেক্ষেত্রে আপনি যেটি করতে হবে এখানে ইনসার্ট বাটন আপনি ক্লিক করবেন। ইনসার্ট বাটনে ক্লিক করে আপনি টেক্সট বক্স ক্লিক করে এখানে আপনি টেক্সট করতে পারবেন। দেখুন এভাবে আপনি
লিখতে পারবেন। লেখার পরে আবার আপনি যদি মনে করেন যে স্লাইড আপনি রাখতে চান না, সো সাথে সাথে আপনি এটা কাট করে ফেলতে পারবেন। হ্যাঁ, সো পরবর্তীতে দেখেন আরেকটা স্লাইড রয়েছে, যেটি এরকমই একটি বিষয়। এখানে আপনি আপনার টাইটেল লিখে এখানে একটা পার্ট লিখতে পারেন, অ্যাবাউট লাং ক্যান্সার অর ব্রেন ক্যান্সার অর লাইক দ্যাট। এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারেন। এবং পরবর্তীতে যেটি লাস্ট স্লাইড রয়েছে সেটিও, যেটা এখানে আপনি টাইটেল লিখতে পারেন, আর এখানে দেখেন ভিডিও ক্লিপ ইনসার্ট এনি পিকচার্স ফ্রম ফাইল। আপনি এখানে কোনো ভিডিও ক্লিপ ক্লিক করে আপনি করতে পারেন। সেই বিষয়টা আমি অন্য যখন ইনসার্ট অপশন দেখাবো তখন আমি আপনাদের এই বিষয় নিয়ে আরো ডিটেল আলোচনা করব। ওকে, সো এটি হচ্ছে মূলত নিউ স্লাইডের বিভিন্ন অপশন। এই নিউ স্লাইডের যে বিভিন্ন অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনি টোটালি এই কাজগুলো করতে পারবেন। ওকে, এরপর যে স্লাইডের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে লেআউট। লেআউটটি ঠিক এই নিউজ স্লাইডের মতোই এই বিষয়গুলো, এর জন্য আমি এটা দেখালাম না। আর এটি রিসেট। রিসেট অপশনটা কি? আপনি মনে করেন আপনি পুনরায় সেট করতে চান স্লাইড, সেক্ষেত্রে রিসেট অপশন চাপলে আপনি পুনরায় স্লাইডগুলোকে সেট করতে পারবেন। আর ডিলিট, ডিলিট অপশনের মাধ্যমে আপনি এই যে এক এক করে ডিলিট করে ফেলতে পারেন। দেখুন আমি ডিলিট হচ্ছে, যদি আমি এটা ডিলিট করতে চাই ডিলিট হয়ে গেল, এটা ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে গেল, এটা ডিলিট করতে চাইলে ডিলিট হয়ে গেল। আবার এই গেল ডিলিট অপশন। তারপর দেখুন আরেকটা বিষয় এখানে রয়েছে, সে হচ্ছে যে এইটা আপনারা যারা এমএস ওয়ার্ডের কাজ জানেন বা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানেন তারা এই কাজটা আরো ভালোভাবে করতে পারবেন। ধরুন এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে চান, এই সিমটমস অফ ব্রেন ক্যান্সার, এবং এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর যদি আপনি যে কোনো আপনি যদি এর ছোট বড় করতে চান, হ্যাঁ, সো সেক্ষেত্রে আপনি এখানে ধরুন আপনি 80% দিলেন, অনেক বড় হয়ে গেল। আবার যদি আপনি এটাকে 40% দেন, অনেক ছোট হয়ে গেল। সো এইভাবে আপনি ফন্ট ছোট বড় করতে পারেন। এরপর যেটি আপনি লেখাকে যদি আপনি বোল্ড করতে চান, সেক্ষেত্রে এখানে বোল্ড চাপবেন, বোল্ড হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি ইটালিক ফর্ম করতে চান, ইটালিক হয়ে যাবে। দেখা যাচ্ছে যদি আপনি আন্ডারলাইন করতে চান তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। এটি আপনারা সকলে জানেন। আবার এই অপশনটি দিয়ে দেখুন এখানে এ বড় ক্যাপিটাল এ রয়েছে, শুধু ক্যাপিটাল এ দিলে এটি বড় হাতের হয়ে একটু ফন্ট বড় হয়ে গেল, এটি দিলে একটু ফন্ট ছোট হয়ে গেল। আবার এখানে দেখুন আপনি যদি কালার চেঞ্জ করতে চান, এখানে মাল্টিপল কালার রয়েছে। রেড দিতে চাইলে রেড, তারপরে ব্ল্যাক দিতে চাইলে ব্ল্যাক। আবার যদি আপনি অন্য কোনো কালার ইউজ করতে চান, যে কোনো কালার আপনি ইউজ করতে পারবেন। তারপর যেটি এখানে রয়েছে, এখানে হচ্ছে যদি আপনি কোনো ব্লক ইউজ করতে চান, ধরুন আপনি এই ধরনের ব্লকটা দিতে চান, আপনি এটা দিতে পারবেন। আবার যদি আপনি এই ধরনের ব্লক ইউজ করতে চান তাহলে এখানে এটা ইউজ করতে পারবেন। এখানে ডিফারেন্ট টাইপস অফ ব্লক। আবার এখানে যদি আপনি নাম্বার করতে চান, ধরুন আপনি এখানে 1 দেখেন, এখানে 1 চলে আসলো। আবার যদি আপনি মনে করেন রোমান নাম্বার দিতে চান, রোমান নাম্বার 2। সো এইভাবে আপনি এটি ইউজ করতে পারবেন। আর এই বিষয়টি যেখানে রয়েছে এটি হচ্ছে আপনি যদি মাঝখানে রাখতে চান না, কর্নারে রাখতে চান না, একদম রাইট সাইডে রাখতে চান, সেটি দেখেন এখানে আমি এই সাইডে রেখে এটা মাঝখানে চলে আসবে, এটি কর্নারে দিলে কর্নারে চলে যাবে। আবার যদি আপনি এটি করেন এটা আবার জায়গার মতো ফিরে আসবে। আর যদি এটি ক্লিক করেন এটা ঠিক এই জায়গার মধ্যেই থাকবে। আবার পরবর্তী যে বিষয়টি রয়েছে, এটিকে আপনি একটি স্লাইডকে 1 কলামে রাখতে পারেন, এই এটি ক্লিক করে আপনি 2 কলামে রাখতে পারেন। আমরা যদি এই বিষয়টিকে এখানে ক্লিক করে দেখাই, দেখুন এখানে আপনি প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে 2 কলামস চাপবেন, দেখুন এখানে 2 কলামস তৈরি হয়ে গেছে। আবার যদি একই জিনিস আপনি 3 কলাম চাপেন তাহলে এখানে 3টা কলাম চলে আসছে। এইভাবে করে আপনি করতে পারবেন, ঠিক আছে। পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এই ইয়েগুলো বিভিন্ন ধরনের চার্ট বা বক্স বা বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, সেই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে অর্থাৎ হোম 2-তে দেখাবো। সো আজকে এই পর্যন্তই আমি আলোচনা করলাম। আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলকে শেয়ার, লাইক, কমেন্টস করবেন, এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে যদি কমেন্টস অপশনে জানান তাহলে আমি আপনাদের জন্য
নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। সো আজকে ভিউয়ার্স এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। বাই বাই।